সবাই শোনো, M3 আমাদের বেস্ট এজেন্ট দৌড়ে দৌড়ে। আচ্ছা, আর থেমে থেমে আপনার বেস্ট এজেন্ট কে শুনি? অসভ্য কথাকার, আমাকে নিয়ে ঠাট্টা হচ্ছে। দৌড়ে দৌড়ে। আমি কোথায় দৌড়চ্ছি? আমি তো এখানেই বসে আছি। চুপ কর, সব কথা দৌড়ে দৌড়ে বলা ওনার অভ্যেস। কেউ একজন প্রজেক্টরটা অন করো, দৌড়ে দৌড়ে। এ হলো পেয়ারে লাল। দেখতে তো বড় খিটকেল, কোনো প্রশ্ন? এর নাম হলো প্যারে লাল সিং। দৌড়ে দৌড়ে। এটা আবার কিরকম সারনেম? দৌড়তে দৌড়তে। মুখ বন্ধ। M3 একে ধরার জন্যই কাজ করছিল, দৌড়ে দৌড়ে। হ্যাঁ, আমরা দেখেছিলাম, আমাদের সঙ্গেও দৌড়তে দৌড়তেই দেখা হয়েছিল। স্যার, এই পেয়ারে লোকটা কি করেছে? করেছে? করে তো কিছু নেই, কিন্তু M3-র সন্দেহ ছিল যে এরা বড় কিছু একটা করতে চলেছে, যেটা আমাদের শহরের প্রতি ক্ষতিকারক। দৌড়ে দৌড়ে। তোকে আপনি অ্যারেস্ট করছেন না কেন? কারণ ওর বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণ নেই। দৌড়ে দৌড়ে। তাহলে প্রমাণ আমরা নিয়ে আসবো দৌড়তে দৌড়তে, কোনো প্রশ্ন? কিন্তু ওকে পাবো কোথায়? প্যারে লালে রোজ রাতে রেস্টুরেন্ট নেয়ারেতে আসে, দৌড়ে দৌড়ে। পেয়ারে দৌড়তে দৌড়তে যেই থামবে, অমনি আমরা ধরে ফেলবো। অসভ্য, বেয়াদব, চাংড়া কথাকার, এবার কিন্তু লিমিট ক্রস করে ফেলছো। দৌড়ে দৌড়ে। স্যার, আপনি রাগ করবেন না। আমরা সবাই আজ রাতে রেস্টুরেন্ট নারেতে পেয়ারিতে ধরে জেনে নেব যে ও কি কাণ্ড ঘটাতে চলেছে। আমরা সবাই ওখানে রূপ বদলে যাব, তাহলে কেউ চিনতেও পারবে না। অর্ডার স্যার। কোন গ্রাম থেকে এসেছো ভাই? এক্ষুনি দেখাচ্ছি আমি কোন গ্রাম থেকে এসেছি। হ্যাঁ? আরে কি করছিস? পেয়ারের সামনে আমাদের পোল খুলে যাবে। কিন্তু ছোট ভাই, ও তো এখনো এখানে আসেইনি। হ্যাঁ? ও যে কোনো সময় চলে আসবে, দৌড়ে দৌড়ে। আপনি কি নেবেন স্যার? কিছু ঠান্ডা খাওয়াও, কিছুতেই ঘুম আসে না আমার। আরে, ঘুম আসে না বলে লোকটা তো ঘুমিয়ে পড়লো। বস, বস উঠুন। শোনো, কাল রাতে যে ফার্ম হাউসে পার্টি হতে চলেছে, সব গেস্টকে পার্সোনালি কল করবে। ঘুম আসে না আমার। ঘুম যখন পায় না, তাহলে এত ঘুমন কি করে? শোনো, আমি কিছু হাঙ্গামা করে ওই বডিগার্ড গুলোকে একটু অন্যমনস্ক করব, আর তোমরা তিনজন প্যারে সিংকে কিডন্যাপ করে নিও, বুঝতে পেরেছো? আরে পেয়ারে খুব মোটা সোটা, অত সহজে ওকে কন্ট্রোল করা যাবে না।
ওর কোল্ড ড্রিঙ্কে ঘুমের ওষুধ দিয়ে দাও, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বে দৌড়ে দৌড়ে। দৌড়তে দৌড়তে এদিক ওদিক শুয়ে পড়লে কি হবে? আহ! এই, আহ! ওরে প্যারে, আমরা তোকে খুঁজছিলাম। আমি তো রোজ রাতেই এখানে আসি। সেই জন্য তো আজ রাতে আমরাও এসেছি। টাকা বের কর। আরে তুই এটা কি দিচ্ছিস? ভিখারি মনে করেছিস নাকি? পয়সা যখন চাইছিস তখন ভিখারি তো ভাববো। কোনো রাজা তো পয়সা চায় না। আগে বসের কাছে যে 100 কোটি ধার করেছিস সেটা বের কর। আরে গাধার মতো বুদ্ধিওয়ালা গন্ডা, 100 কোটি টাকা পকেটে নিয়ে ঘুরবো নাকি? ওরে ভাই, আমরা জানি না। বস বলেছে টাকা না নিয়ে ফিরবি না, কি বুঝলি? তোর বসকে বলে দিস 2 দিনে ওকে লুট করে ওর টাকা ওকেই ফেরত দেবো। কি বললি? 2 দিনের টাকা দিয়ে দেবো। ওরে ভাই, আমাদের আজকেই দরকার, আজকেই। দেবো না, বলে দিবি তোদের বসকে। ঘুম আসে না আমার। আজ তোকে সারা জীবনের মতো ঘুম পাড়িয়ে দেবো। আরে এবার তো উঠুন, নয়তো একেবারে উপরে উঠিয়ে দেবে। প্যারেলাল, আজ বাঁচবি না তুই। মারো এদের। এখান থেকে কেটে পড়াই ভালো না। এই, আরে পেয়ারা তো পালিয়ে গেল, কোনো প্রশ্ন? পুরো প্ল্যানটাই একেবারে মাথা মারা গেল দৌড়ে দৌড়ে। এবার কি করব? কালকে রাতে পেয়ারেলালের ফার্ম হাউসে একটা পার্টি আছে। আমার তো মনে হচ্ছে আমাদের যে নেম থেকে ওখানেই লুকিয়ে রেখেছে। তাহলে কালকে আমরা রূপ বদলে ওই পার্টিতে যাব। সামনে থেকেও কেউ যেন ধরা না পড়ে। মিস্টার প্যারেলাল, আপনার পার্টিগুলো দারুণ হয়, কিন্তু আপনি একটু বেশি পার্টি করেন নাকি? ঘুম আসে না আমার। এটা দারুণ ছিল। ঘুম আসে না আমার বলেই ঘুমিয়ে পড়লো। না, মাঝে মধ্যে পার্টি করা আমার শখ, কিন্তু আমার ঘুম আসে না। ঘুমানোর সময় গরম দুধে হলুদ দিয়ে খাবেন, ঘুম এসে যাবে। আপনার তারিফ মানে পরিচয়? হ্যাঁ, করুন না, আমার সুনাম শুনতে ভালোই লাগে। আপনার বাড়ির লোক আপনার কিছু নাম রেখেছে? হ্যাঁ, হানি। ও, ইয়ো করা হানি? না, শুধু হানি। না, শুধু হানি, আয়ুর্বেদ আচার্য হানি। পৃথিবীর সব থেকে বেশি রোগ তো ইনি শুধুমাত্র হানি খাইয়েই দূর করে দেন। আপনার সমস্যা কি হয়েছে? কিছু না, শুধু ঘুম আসে না আমার। এটা আবার কে? এটাও একটা প্রবলেম, কোনো প্রশ্ন? যে কোনো জায়গায় ঘুমিয়ে পড়েন। কোনো প্রশ্ন? আরে ঘুম পায়, কিন্তু আমি এটাই বলি যে ঘুম আসে না আমার।
কিন্তু এরকম বলাটাও একটা প্রবলেম। এই নিন, 2 চুমুক খান, আপনার ঘুম এসে যাবে। স্যার তো জ্বর খাওয়ার পরে উঠলেন না, আমার মনে হচ্ছে কিছু গন্ডগোল আছে। আগে তো আমাদের পেয়ারে লাল স্যার একটা থাপ্পড়েই উঠে যেতেন, কিন্তু আজকে তো ঘুষি লাথি মেরে ওঠানো যাচ্ছে না। মনে হচ্ছে উনি অজ্ঞান হয়ে গেছেন। আর কেউ ডাক্তার ডাকো আর ওনার চিকিৎসা করাও। কোনো প্রশ্ন? কাজ পুরো হয়েছে। যতক্ষণ লোকজন এখানে ব্যস্ত, আমরা কি এজেন্টকে খুঁজি। এবার তো উঠে পড়ুন স্যার, আমার শিফটের সময়ও যে শেষ হয়ে এলো। এই মশা, যা এখান থেকে। আমায় জ্বালাতন করা বন্ধ কর তুই। কেউ আসছে, নিচে নেমে যা। চল যা এখান থেকে।